আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করছি সকল দিনই ভাই ও বোনেরা আল্লাহ তাআলা রব্বুল আলামিনের রহমতে সকলে সুস্থ আছেন, ভালো আছেন। আমি আজ আপনাদেরকে জানাবো কিভাবে নিজের শরীরকে বন্ধ দিতে হয়। অনেকেই অনেক সময় জিনের সমস্যায় ভোগেন, জিনের সমস্যার কারণে চলাফেরা করতে পারেন না, অথবা অনেক সময় অনেকে ভয় পান, যে কারণে ভীত সন্ত্রস্ত থাকেন, জিনের ভয় পান। এই সমস্ত বিষয় থেকে হেফাজত থাকতে হলে অবশ্যই আপনাকে আপনার নিজের শরীরকে বন্ধ দিতে হবে। নিজের শরীরকে বন্ধ দেওয়ার জন্য কি করতে হবে, কোন কোন দোয়া পড়তে হবে, সেগুলো এখন আমি আপনাকে বলবো। সর্বপ্রথম আয়াতুল কুরসি, এটা সকলের কাছেই পরিচিত। আয়াতুল কুরসি এবং চারকুল, এটাও সকলের কাছেই পরিচিত, অর্থাৎ সূরা কাফিরুন, সূরা ইখলাস, সূরা ফালাক এবং সূরা নাস। এই চারটি সূরা আর সাথে আয়াতুল কুরসি, মোট এই পাঁচটি জিনিস। আর একটি অতিরিক্ত আয়াত, সেটা হলো কুল্লাই ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা হুয়া মাওলানা ওয়া আলাল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুমিনুন। এই ছয়টি জিনিস, অর্থাৎ আয়াতুল কুরসি, চারকুল এবং এই আয়াতটি, এই সবগুলো জিনিস একসাথে তেলাওয়াত করে আপনি আপনার নিজের শরীরে ফু নিবেন এবং নিয়ত করবেন যে আমি আমার শরীরকে বন্ধ করে দিলাম। একমাত্র আল্লাহ ছাড়া পৃথিবীর কোনো শক্তি আমার কোনো ক্ষতি করতে পারবে না। ইনশাআল্লাহ আপনি দেখবেন যে এই আমলটি করার পরে আল্লাহর রহমতে সত্যি সত্যি কোনো কিছুই আপনার অকল্যাণ করতে পারবে না। যাই হোক, এই আমলটি সহিশুদ্ধভাবে করতে হবে। আর যেহেতু আয়াতুল কুরসি আর চারকুল সকলের কাছেই পরিচিত, যে কারণে আমি ওটা তেলাওয়াত করলাম না, তবে যে অতিরিক্ত আয়াতটি বললাম, এই আয়াতটি আমি বাংলা উচ্চারণ সহ লিখে দিব। অনেককেই দেখা যায় অনেক সময় বড় ধরনের জিনের সমস্যায় ভোগেন। আসলে মূলত আপনাদের শরীর বন্ধ না থাকার কারণে জিন আপনাদের শরীরে প্রবেশ করার সুযোগ পায়। আর এই বন্ধর বিষয়টি হলো, অজু অবস্থায় আপনি যদি শরীর বন্ধ দেন, তাহলে অজু যতক্ষণ পর্যন্ত থাকবে ততক্ষণ পর্যন্ত আপনার শরীর বন্ধ থাকবে। অজু ভেঙে গেলে অজু না থাকা অবস্থায় আপনি আপনার শরীরকে বন্ধ দিতে পারেন, তবে এই বন্ধটা থাকবে পরবর্তীতে ইস্তিনজা করার আগ পর্যন্ত। শরীর বন্ধ দিয়ে আপনি যদি পুনরায় আবার ইস্তিনজা করেন, তখন আপনার এই বন্ধটা কেটে যাবে। কেউ যদি নিয়মিত 5 ওয়াক্ত নামাজের পরে এই আমলটি করতে পারে, তাহলে আল্লাহ তাআলা রব্বুল আলামিনের রহমতে আশা করা যায় তার এই সমস্ত ভয়ভীতি অথবা জিনের এই ধরনের কোনো সমস্যা থাকবে না, তারা কোনো সমস্যা করতে পারবে না। অনেকেই এই সমস্ত সমস্যায় ভোগেন এবং নিজে আমল করেন না, কুফরি কালাম যারা করে তাদের কাছে যান এবং নিজেদের টাকাগুলিকে ব্যয় করতে থাকেন, তবে ফল পান না। এটুকু মনে রাখবেন, আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কোরআনে সব কিছু আছে। কোনো মুমিন মুসলমান যদি আল্লাহ তাআলা রব্বুল আলামিনের উপর ভরসা করে, আল্লাহর কোরআনের উপর আমল করে, অবশ্যই আল্লাহ তাআলা রব্বুল আলামিন তাকে মুক্তি দিবেন। আপনি আমলটি নিয়মিত করতে থাকবেন, কখনো আল্লাহর উপর থেকে নিরাশ হবেন না। কেননা আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আমার রহমত থেকে নিরাশ হও না। এজন্য আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া যাবে না। আর অন্য আয়াতে আছে যে একমাত্র কাফেররাই আল্লাহর রহমত থেকে নিরাশ হয়। এজন্য আল্লাহর রহমত থেকে নিরাশ না হয়ে আপনি যদি একাধারে আমলটি করতে পারেন, ইনশাআল্লাহ আশা করা যায় জিন, ভূত, পেত এগুলো আপনার কোনো ক্ষতি করতে পারবে না, এমনকি আপনার শরীরের উপর জাদুটোনাও কোনো কাজ করবে না। তবে আমলটি ওইভাবে নামাজ আদায় করে আপনাকে করতে হবে। ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে দেখা হবে। সকলে সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।